নিজের খুব প্রিয় মানুষের সঙ্গে যদি নিজের খুব ভালো লাগার খুব প্রিয় জায়গায় যাওয়া হয় তাহলে কিন্তু এমনিতেই সেই অনুভূতিটা অসাধারণ, তাই না? তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। বিয়ের পরে যখন বোনেরা একসাথে বাবার বাড়িতে আসা হয় তখন কিন্তু আসলেই যে অনুভূতিটা আসলে লাগে এটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। এটা খুবই একটা আনন্দময় সময় আসলে। আর যদি সেই সময় যদি একটা প্রিয় জায়গায় সবাই মিলে ঘুরতে যাওয়া হয় তাহলে কিন্তু সেটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না। তো বাবার বাড়িতে কিন্তু এসেছিলাম আর সেখানে কিন্তু বড়দিও চলে এসেছিলো। তো বিকালবেলা কিন্তু ওদেরকে নিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম, এটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর সকালবেলা কিন্তু মা রান্না করে নিয়েছিল কচুরলতি ভাজি আর সর্ষে দিয়ে পার্শে মাছ রান্না করেছিল। সর্ষে পার্শে কিন্তু খুবই টেস্টফুল একটা রান্না। আর কচুরলতি কিন্তু বাবা খুবই পছন্দ করে, সেজন্য বাবা নিয়ে এসেছিল। তো কচুরলতি ভাজি কিন্তু আমারও খুব ভালো লাগে। তো প্রথমে কিন্তু পেঁয়াজ ঝাল বেশি করে দিয়ে লতিটা কিন্তু ভাজি করে নিয়েছিল মা। কচুলতিতে কিন্তু পেঁয়াজ ঝালের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হয়, তাহলে কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। আর তারপরে কিন্তু সর্ষে পার্শে করে নিয়েছিল। আর সর্ষে পার্শেতে কিন্তু আমি সবসময় মানে মার কাছ থেকে এটা শেখা, যে আমি কিন্তু শুধুমাত্র সর্ষে দিয়ে এটা রান্না করি না, সামান্য জিরাও এর সঙ্গে বেটে দিয়ে দিই, তাহলে কিন্তু অতিরিক্ত ঝাঁঝ হয় না। যেহেতু এখানে সরিষার তেল প্লাস তোমার সরিষাতে এমনিতে একটু ঝাঁঝ থাকে, এই জন্য কিন্তু সবসময় একটু জিরা ইউজ করা হয়। এক সর্ষে দিলে কিন্তু এর ঝাঁঝটা একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমি সবসময় কিন্তু একটু জিরা মিক্সড করে দিই। আর মাও কিন্তু একটু জিরা মিক্সড করে দিয়েছিল। তো তারপরে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে কিন্তু দিদি বলছিল যে চল একটু বিকালে একটু হেঁটে আসি। তো হাঁটতে হাঁটতে কিন্তু আজকে চলে গিয়েছিলাম কিন্তু আমার খুবই একটা প্রিয় জায়গা, আমার স্কুল লাইফের সেই পরিচিত জায়গায়। তো বিকালবেলায় তো বেরিয়ে পড়েছি। ছেলে দেখো কি করতেছে, এই যে আমার বোনের বড় দিদির ছেলে আর আমার ছেলে, তো সকলে মিলে কিন্তু বিকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম। তো বাসা থেকে কিন্তু আমার স্কুলটা কিন্তু অনেক বেশি দূর না, আবার একেবারে ক্লোজেও না। তো হাঁটতে হাঁটতে কিন্তু স্কুলের এখানে চলে এসেছিলাম। তো এই দেখো স্কুলে এখানে শহীদ মিনারটা, তো অনেক বছর আগে কিন্তু আসছিলাম, অনেক বছর পরে কিন্তু আবার স্কুলে এখানে আসলাম। এই যে মাঠ দেখতে পাচ্ছ, আর এই যে সামনে কিন্তু স্কুল। আমার এই স্কুলে আসলে কিন্তু অনেকগুলো বছর খুব আনন্দের সাথে কেটেছে। আমার মনে হয় যে আমাদের লাইফের সবচেয়ে আনন্দময় স্মৃতি কিন্তু আমাদের স্কুল লাইফেই থাকে। তো স্কুলের এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছিলো। আর এখন এই বিকাল টাইম যেহেতু স্কুল বন্ধ ছিল, আর তাছাড়া এখন এমনিতেই রোজার ছুটি পড়ে গেছে সব স্কুলে, তো এখানে আসলে এমনি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টেরই স্কুল লাইফটা আসলে সবচেয়ে আনন্দময় সময় কাটে আসলে। তো স্কুল যেহেতু বন্ধ ছিল, আমরা কিছুক্ষণ স্কুলের সামনে এই যে খোলা মাঠ আর শহীদ মিনার ছিল, এখানে কিছুক্ষণ সময় কাটালাম। সময় কাটিয়ে কিন্তু তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবে।